আসসালামু আলাইকুম। আমি এমিনেন্ট ফুড থেকে শুভ আছি আপনাদের সাথে। তো হচ্ছে আজকে একটা কোশ্চেনের নিয়ে কথা বলবো আর কি। তো আমাদের কাছ থেকে অনেক কাস্টমার আছে, রেগুলার কাস্টমার, যারা 6 বার 7 বার বা 10-12 বার নিয়েছে বা এর বেশিও নিয়েছে, 2 বছর ধরে নিচ্ছে। তো হঠাৎ এক এক সময় এক একজন মাঝে মধ্যে বলে যে ভাইয়া, খাবারটা বাবু বেশ কয়েকবার খেয়েছে, মজা করে খেয়েছে, কিন্তু এখন কেন জানি একটু অনীহা বা খেতে চাচ্ছে না। হ্যাঁ, তো এই কোশ্চেনটা হচ্ছে দু একজন করে। তো এটা নিয়ে মনে হচ্ছে যে কিছু বলবো, তাই তো মেইন কথাটা হচ্ছে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে আমরা যারা বড়রা আছি, বাচ্চাদের কথা বাদই দিলাম, আমরা যারা বড়রা আছি, মাসের 30 দিন কি আমরা একই রকম খাই? মাসের 30 দিন কিন্তু আমরা একই রকম খাই না। হ্যাঁ, তো দেখা গেছে যে এক এক সময় খাবারের ভেরিয়েশনটা এক এক রকম থাকে। কখনো একটু ভালো পরিমাণে খাই, কখন মিডিয়াম লেভেলে, কখনো মাসের মধ্যে একটু রুচিটা থাকে না, ঠিক মতো খাওয়া হয় না, অনেক সময় পেটে গ্যাস থাকে। তো 30 দিন কিন্তু আমরা বড়রাই একই রকম খাই না। তো আপনি একটা বাচ্চার ক্ষেত্রে আপনি এটা কিভাবে আশা করেন? হ্যাঁ, প্রথম কথা হলো এটা। আর সেকেন্ড কথা হচ্ছে, বাচ্চা বলতেছে যে অনেক মজা করে খাচ্ছে, আবার এখানে অনেক বাবা মায়েরা আছে, শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি ব্যাপারটা এরকম না, অনেক বাবা মায়েরা আছে যে বাচ্চা যেমন এই পুষ্টি বুস্টার 2 বা পুষ্টি বুস্টার 1, হ্যাঁ, খুব মজা করে খাচ্ছে, আমাদের কি সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন, এখন বলছেন যে বাচ্চা খাচ্ছে না। এখানে কিন্তু কিছুটা আপনাদেরও ভুল আছে, আমি আপনাকে বুঝিয়ে বলি ব্যাপারটা। আমরা বড়রা যদি মনে করেন আজকে 3 বেলা পোলাও মাংস খেলাম, পোলাও মাংস তো আমাদের ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ, তাই না, মজার খাবার। আজকে 3 বেলা পোলাও মাংস খেলাম, কালকে 3 বেলা পোলাও মাংস খেলাম, এরপর কি আপনারা এই পোলাও মাংস খেতে ইচ্ছে করবে? করবে না। তো বাচ্চা এই খাবারটা মজা করে খাচ্ছে বিধায় আপনি তাকে 3 বেলায় এই খাবারটা খাওয়াবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, বারবার এই খাবারটা নিয়ে জোরাজুরি করবেন এরকম না। আপনার বাচ্চা সারাদিনে তো বাসায় আরও অনেক খাবার আছে, সেগুলোও খাবে। তার পাশাপাশি এই খাবারটা দিনে 1 বার বা 2 বার সুজি বা পায়েসের মতো নাস্তা মনে করে খাওয়াবেন। যেমন সকালে আপনি তাকে খাওয়াতে পারেন, বা সকালে যদি কোনো ভারী খাবার খাওয়ান তাকে 11টার দিকে আবার খাওয়াতে পারেন নাস্তার মতো করে, আবার বা সন্ধ্যার সময় তাকে নাস্তার মতো করে খাওয়াতে পারেন। এই খাবারটা কিন্তু ওষুধ না যে আমি আমি এখন ওষুধ আমার বাচ্চার ওষুধ খাওয়ালাম, আমার জ্বরটা সেরে গেল, আর দরকার নেই। আমি আপনাকে বলছি এই খাবারটা আপনার বাচ্চার ন্যাচারালি পুষ্টির চাহিদাটা পূরণ করবে। আপনি খাওয়ালেন খাবারটা আর সে মোটা হয়ে গেল, লম্বা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি সচেতন বাবা মা হয়ে থাকেন তাহলে আশা করি বুঝবেন কথাটা। এইটা আপনার বাচ্চার ন্যাচারালি পুষ্টির চাহিদাটা পূরণ করবে। এখন এই খাবারটা আপনার কখন দরকার হবে না? যখন আপনার বাচ্চা আপনার যে চাওয়া, যে আপনি আপনার বাচ্চাকে যা খাওয়াতে চান, ঘরের পুষ্টিকর খাবারগুলো, দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস, শাকসবজি, এগুলো ঠিকমতো খাচ্ছে যখন, তাহলে আপনার ওই বাচ্চার জন্য এইটার খাবারটা আলাদা করে কেনার দরকার নেই। কারণ আপনার বাচ্চা তো সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে, আপনি শাকসবজি দিচ্ছেন খাচ্ছে, ফলমূল দিচ্ছেন খাচ্ছে, দুধ, ডিম, মাংস, এগুলো দিচ্ছেন খাচ্ছে, তাহলে তো সে পুষ্টিটা ঠিকমতো পাচ্ছে। খাবার নিয়ে তার যেহেতু কোনো অবজেকশন নাই, তাহলে এই খাবারটা দরকার নেই। এই খাবারটা কাদের জন্য দরকার? যারা বাসার খাবারগুলো ঠিকমতো খাচ্ছে না। হ্যাঁ, আপনি খিচুড়ি বানিয়ে দিলেন, খাচ্ছে না, মুরগি মাংস করে দিলেন বা দুধ ডিম দিলেন, ঠিক মতো খাচ্ছে না, এই খাবারটা হচ্ছে তাদের জন্য দরকার, পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য দরকার। ঠিক আছে, এই খাবারটা খেলে কিন্তু সাথে সাথে মোটা হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে এরকম না। একটা বাচ্চার শরীরে যখন পুষ্টির ঘাটতি থাকবে, তখন ধীরে ধীরে পুষ্টির চাহিদাটা পূরণ যখন হতে থাকবে বা পুষ্টির চাহিদাটা যখন তার পূরণ হবে, তখনই তো তার শারীরিক ডেভেলপমেন্টটা আসবে, তাই না? তো ব্যাপারটা আমি মনে হয় কিছুটা হলো বোঝাতে পেরেছি। যখন আপনার বাচ্চা সব দিবে না, সে সাথে সাথে খেয়ে ফেলবে বা পুষ্টিকর খাবারগুলো শেষ খাচ্ছে, আপনার খাওয়া নিয়ে কোনো আমরা যেটা বলি প্যারা লাগে না, হ্যাঁ, তখন আর এইসব খাবারের দরকার নেই। এটা আমি আপনাকে নিতে বলছি না, আমি জাস্ট আপনার কনফিউশনটা ক্লিয়ার করছি যে আপনার বাচ্চার যদি পুষ্টির ঘাটতি মনে হয়, অন্যান্য খাবার বাসার খাচ্ছে না এরকম মনে হয়, তখন আপনি এরকম খাবার নিতে পারেন আমাদের কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে। আপনি যাচাই বাছাই করে নিলেন, যাদেরটা ভালো মনে হয় সব কিছু মিলিয়ে তাদের কাছ থেকে নিলেন। এটা হচ্ছে ন্যাচারালি আপনার বাচ্চার পুষ্টির চাহিদাটা পূরণ করবে। সারাদিনে যে খাবারগুলো খায় তার পাশাপাশি এই খাবারটা দিনে 1 থেকে 2 বার সুজি বা পায়েসের মতো রান্না করে খাওয়ালে ন্যাচারালি পুষ্টির চাহিদাটা পূরণ করবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।